আসসালামু আলাইকুম গাইস, আমি সুপার ডান্সার 5 থেকে বলছি। আজকে আপনাদের জন্য আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি। এই শীতে যাদের ঠান্ডা জ্বর এবং বিভিন্ন রকমের রোগে ভুগছেন তাদের জন্য আমি একটা নতুন রেসিপি দিয়ে এসেছি। অবশ্যই আমার লাইভে আসছেন, সরাসরি আমি কিছুটা টিপস দেখাবো। এই টিপসে আপনারা যদি বাসায় পালন করতে পারেন বা মেনে খেতেই পারেন তাহলে অবশ্যই আপনাদের ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে। আমারও খুব ঠান্ডা লেগেছিল এবং জ্বর এসেছিলো, তাই জন্য আমি কালকে এই টিপসটি নতুন করেছি বাসায়। অবশ্যই আমার চ্যানেলের সাথে থাকবেন, আমার চ্যানেলের পাশে আসবেন, নতুন নতুন ভিডিও আপলোড দেবো। অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন এই রেসিপিটা। আসেন আমার সরাসরি আমার লাইভে যুক্ত হয়ে যান। বেশিক্ষণ লাইভে থাকবো না, আমি এখন নাচ করবো, তো এই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করার জন্য আমি লাইভে আসলাম। দেখলাম আমার ফ্রেন্ডের কাছে বা আমার বন্ধুদের মাঝে আমি ছড়াই এই টিপসের কথাটি, ওই জন্য আমি লাইভে আসলাম। আর আমি লাইভে আসতাম না। এই যে দেখেন আমি কীভাবে ঠান্ডা জ্বর আপনাদের ভালো হবে সেটা আমি দেখানোর জন্য করছি, ভিডিওটা তৈরি করছি। এই যে এটা হলো রসুন ভর্তা, বুঝেছেন? এটা হলো রসুন ভর্তা আর এটা হলো আমার গরম ভাত। এই রসুন ভর্তা আপনারা কিভাবে করবেন আমি এটা এখন আপনাদের মাঝে তুলে ধরবো। আপনারা যখন রসুন ভর্তাটা করবেন সেখন আপনারা কি করবেন, রসুনটি খোলা সহকারে আগে কড়ার ভিতরে আপনারা করে নেবেন, মানে নেড়ে চেড়ে গরম করে নেবেন। ঝাল, কাঁচা ঝাল দিয়ে এটা ভেজে ভেজে নেবেন, দিয়ে এটা পাটায় বেটে নেবেন। ঝালটি আবার ইয়েটি বেটে নেবেন। এই যে পাটা এটা সুন্দর করে মিক্স করে বেটে নেবেন। বেটে এটি ধনের পাতা হলে ভালো হয়, ধনের পাতা দিয়ে আর পেঁয়াজ দিয়ে এটা ভালো করে তেল, খাঁটি সর্ষের তেল দিয়ে এটা ভর্তা করে নেবেন এইভাবে, বুঝেছেন? এইভাবে সুন্দর করে ভর্তা করে নেবেন, দিয়ে গরম ভাত দিয়ে আপনারা খাবেন। এটা গরম ভাত দিয়ে এইভাবে মাখিয়ে মাখিয়ে, এই যে আমি দেখাচ্ছি, এইভাবে গরম ভাত দিয়ে মাখিয়ে সুন্দর করে এভাবে খেয়ে নেবেন। এত টেস্ট, এত সুন্দর সুস্বাদু খাবার এটা, কেউ যখন যে না করবে সে কখনো বুঝতে পারবে না। আর আপনাদের যাদের ঠান্ডা জ্বর বা শ্বাসকষ্টে ভুগছেন অবশ্যই এই রেসিপিটা করবেন, অবশ্যই দেখবেন আপনাদের ঠান্ডা জ্বর ভালো হয়ে যাবে, বুঝেছেন? এই যে আমি ইন্ডিয়ার লোক, এই যে আমার এটা হলো ইন্ডিয়ান জগ, আমি এই জগেই পানি খাই। এই যে দেখেন এটা হলো আমার ইন্ডিয়ান জগ, ঠিক আছে? এই জগে আমি পানি খাই। আর এই যে মাটির মালসা, মাটির মালসায় আমি ভাত খাই, বুঝেছেন? এই মাটির মালসায় আমার ভাত খেতে খুব ভালো লাগে এবং আমি আটরশির মুড়িদান এবং লালন একাডেমির ভক্ত বলে আমি এই মাটির এইটাই করে আমি ভাত খাই, বুঝেছেন? এই মাটির মালসায় করে আপনারা বাসায় ভাত খাবেন, বুঝেছেন গাইস? তাহলে অবশ্যই দেখবেন আপনাদের অসুখ ভালো হয়ে যাবে। আপনাদের ঠান্ডা জ্বর যদি লেগে থাকে খালি কোনো রোগ বিধিকই হবে না, এই মাটির মালসায় আপনারা একবার ভাত খাবেন বাসায়, ঠিক আছে? আর আমি যেই পদ্ধতিটা দিচ্ছি এই পদ্ধতিটা আপনারা অবশ্যই বাসায় পালন করবেন, দেখবেন আপনাদের ঠান্ডা জ্বর কখনো লাগবে না, ঠিক আছে? এই রসুন ভর্তাটা অবশ্যই অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন, ঠিক আছে? আর একটা পদ্ধতি দিচ্ছি, ওটা হলো যদি আপনাদের এটা যদি ভালো না হয় তাহলে আপনাদের বাসায় তেজপাতা আসছে, তেজপাতা অবশ্যই কুসুম গরম পানি করে তেজপাতাটা খাবেন, পানিটা খেয়ে নেবেন। তেজপাতার পানি অবশ্যই অবশ্যই বাসায় ট্রাই করে খাবেন, দেখবেন আপনাদের ঠান্ডা জ্বর অবশ্যই ভালো হয়ে যাবে, ঠিক আছে? আর আর এই অবশ্যই এটা করবেন, ঠিক আছে? আমি কিছুদিন আগে আবার একটা ভিডিও দেবো কীভাবে এটা আমি তৈরি করেছি রেসিপিটা, অবশ্যই আপনারা আমার চ্যানেলের সাথে থাকবেন, আমি অবশ্যই অবশ্যই এই ভিডিওটি দেবো, ঠিক আছে? আল্লাহ হাফেজ। আজকে লাইভটা আমার এই পর্যন্তই, আমি এখন লাঞ্চ করবো, তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনারা সুন্দরভাবে জীবনযাপন করবেন এবং সুন্দরভাবে বাবা মায়ের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।